সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব আরও কয়েকজন সচিবকে নিয়ে একটি মিটিং করে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত দেয়। বৈঠকের মাধ্যমে আন্দোলনকারীরা কি চান সেই বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি। আন্দোলনকারীরা পুরো আইনটি বাতিল চেয়েছে। তারা মনে করে এটি মিসইউজ হতে পারে। এবারে জানিয়ে দেব কর্মকর্তা কর্মচারীরা কেন এই আন্দোলনে গেলেন, নতুন আইনটি কী ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে 4 অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অধ্যাদেশে বলা হয়েছে সরকারি কর্মচারীদের 4টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। 2018 সালের 57 নং আইনের ধারা 37 ক এর সন্নিবেশ। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 37 পর নিম্নরূপ নতুন ধারা 37 ক সন্নিবেশিত হবে, যথা 37 ক সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান। এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী 4টি ধারার প্রথম ধারাটাতে আছে এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অথবা 2 আছে অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অথবা 3 আছে অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন, অথবা 4 নম্বর আছে যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন। তাহলে এটি হবে একটি অসদাচরণ এবং সেজন্য তিনি উপধারা 2 এ বর্ণিত যে কোনো দণ্ডে দণ্ডনীয় হবেন। উপধারায় 1 এ উল্লেখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যে কোনো দণ্ড দেওয়া যাবে, যথা নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত। মূলত এই ছিল সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এর নীতিমালা। আর এই নীতিমালার বিরুদ্ধেই আন্দোলন করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই আইনের সপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার প্রয়োজন মনে করছে বলেই এই আইন করছে। অন্যদিকে আন্দোলনকারীরা এই অধ্যাদেশকে বলেছেন নিবর্তনমূলক কালো কানুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবারও তারা সচিবালয়ের ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন। এদিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, ফলে দুপুর পর্যন্ত সেখানে গণমাধ্যম কর্মীরাও প্রবেশ করতে পারেননি।